ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা বেশি কিচ্ছুই করছি না, স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটা আজকে রয়েছে দেখো, তা আমার শাশুড়ি মার শরীর খারাপ, শরীরে রক্ত নেই, তো তার জন্য আমরা কি কি দিচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমি যেভাবে যেগুলো দিচ্ছি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে, তো স্কিপ করো না, আশা করবো ভালো লাগবে। আর গায়ে রক্ত নেই বলে যে জিনিসগুলো আমরা দিচ্ছি আর কি কি দিলে রক্ত হবে সেটাও আমার কমেন্ট করে জানাতে পারো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে দেখো বাজার থেকে নিয়ে এসেছি কুলেখাড়া। হিমোগ্লোবিনের জন্য খুব উপকারী, সবার কাছে শুনি, তবে আমি এটা কোনোদিনই সেভাবে রান্না করিনি, মানে শাকটাও আমি প্রথমেই দেখলাম। তো কুলেখাড়ার শাকটা দেখো বাজার থেকে আনার পর দেখো আটি সমেত নিয়ে আসা হয়েছে। তা আটিগুলোর থেকে শাকগুলোকে প্রথমেই আলাদা করে নেব। তো কুলেখাড়ায় সবাই বলে রক্ত হয়, তো সেই জন্য কুলেখাড়াগুলো নিয়ে আসা হয়েছে। তো এটা খেতে সেরকম ভালো নয়। তো কিভাবে রান্না করো সবাই একটু আমাকে কমেন্ট করে জানিও, এটা কিভাবে রান্না করে খাওয়া যায়। তবে আমি এটা কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই দেখো আমি পাতাগুলোকে ডাটার থেকে আলাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছ 2 আটি ছিল কুলেখাড়া। তো এবার আমি দেখো নিয়ে নিয়েছি জল, কাপ মেপে 3-4 কাপ মতো জল দিয়ে দেব। জলটা প্রথমে গরম করতে দিয়ে দিয়েছি। তো এটা আমি করে নেব সেদ্ধ। তো এটা আমাকে কমেন্ট করে জানিও আর কিভাবে রান্না করা যায় একটুখানি, তাহলে আমার সুবিধা হয়। তো এখানে কুলেখাড়া পাতাগুলোকে খুব ভালো করে ঝুড়ির মধ্যে ঢেলে নিয়ে দেখো আমি ধুয়ে নিচ্ছি। তবে এখান থেকে আমি অর্ধেক পাতা সেদ্ধ করেছি। তো বেশ ভালো করে দেখো কলের নিচে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো হঠাৎ করে আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে গেছিলো, তারপরে ধরা পড়েছে। তো সেই জন্য কুলেখাড়াটাই আমি খাওয়াচ্ছি প্রথমে। তো তার মধ্যে তো মেডিসিন আছেই প্রচুর। তো কুলেখাড়াটা দেখো আমি জলের মধ্যে সেদ্ধ করে নেব বেশ অনেকক্ষণ ধরে। তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আমার এই ছোট্ট ভিডিওটা দেখার অনুরোধ থাকছে। তো দেখো ভালো করে ফোটা শুরু করে দিয়েছে, বেশ ভালো করে এটা ফোটাতে হয়। তো মোটামুটি দেখো আমার ফোটানো প্রায় হয়ে এসেছে, রংটা দেখতেই পাচ্ছ জলটা কেমন হয়ে গেছে। তো এটা খেতে খুব একটা ভালো হয় না। তো এখন আমি দেখো নামিয়ে নিচ্ছি, নিয়ে ছেঁকে নিচ্ছি একটা কাপের মধ্যে। তো তারপরে দিয়েছিলাম একটু চিনি, অনেকে বলে এখানে গুড় দিতে, তো সেটা স্কিপ করে গেছি, এটাই এখন দিয়েছি খেতে। কিন্তু খেতে দেওয়ার পরে উনি সেইভাবে এটাকে খেতে পারেননি একটা গন্ধ থাকার জন্য। তো তারপরে চলে এসছি দেখো বেশ কিছু ফলের ঝুড়ি নিয়ে চলে এসছি তোমাদের সামনে। তো এখানে রয়েছে দেখো লেবু আর বেদানাও প্রচুর রক্তের ক্ষেত্রে উপকারী, তো সেই জন্য বেদানা নিয়েছি। তবে বেদানাটা ছাড়িয়ে দিয়েও শুধু হয়নি, কি করেছি সেটাও দেখো। কেন ওনার যেহেতু দাঁত নেই খুব একটা ভালো বেদানা খেতে পারেন না উনি। তো বেদানাগুলো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি, খুব একটা লাল ছিল না, তবে রসও খুব বেশি যে হয়েছে তাও না। কথা বলতে বলতে আমার বেদানাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন মিক্সির জারের মধ্যে দেখো বেদানার দানাগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে দেখো রসটা বার করে নিয়েছি, এটাই ওনাকে দিয়ে দিলাম। তো চলো আজকে এখানেই কি দিলাম দেখিয়ে দিলাম। মা এখন খেয়ে নিচ্ছে। তো তোমাদের আগেই বললাম হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেছে, ধরা পড়েছে হিমোগ্লোবিনের অভাব। তো হিমোগ্লোবিনের অভাবের জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো দিয়েছি, আর সাথে তো মেডিসিন আছেই। তো দেখো আর কি দরকার অবশ্যই তোমরা জানিও। যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকো আমার চ্যানেলে, তাহলে আমার এই ছোট্ট পরিবারটার যদি সদস্য হওয়া যায় মনে করো, তবে অবশ্যই সদস্য হয়ে যাও। তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। ছোট্ট একটা ব্লগ দিয়েছি, কেউ স্কিপ করো না। তো চলো আজকের মতো সবাইকে টাটা।